রবি ঠাকুরের কোন পূর্বপুরুষ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটি স্থাপন করে? এই প্রিন্স শব্দটি এসেছে তার একটি পদবি থেকে, যে পদবিটি দিয়েছিল খোদ ব্রিটিশরা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? রিড অ্যান্ড টিচের বাংলা সাহিত্য পাঠে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আলিফ মাহমুদ। আজকের পাঠে আমরা জানবো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে। তো চলো শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর। ভানু শব্দের অর্থ সূর্য, রবি শব্দেরও অর্থ সূর্য। তো এই ভানু সিংহ আসলে রবি ঠাকুরের নিজের দেয়া একটি নাম নয়, এইটার সম্পর্কে একটি ইতিহাস আছে, আমরা সেটা পরবর্তীতে জানবো। তো এখন এইটুকু জেনে রাখো, ভানু সিংহ, ভানু শব্দটির অর্থ এবং রবি শব্দটির অর্থ একই, সেটি হচ্ছে সূর্য। এই কারণেই ভানু সিংহ রবি ঠাকুরের ছদ্মনাম হিসেবে আমরা দেখতে পাই। তবে এটা কই থেকে এসেছে, কেন এসেছে, সে বিষয়ে আমরা পরবর্তীতে জানবো। রবি ঠাকুরের পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের মাতা ছিলেন সারদা দেবী। রবি ঠাকুরের দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। কিন্তু এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার নামের পূর্বে যে প্রিন্স শব্দটি আমরা দেখতে পাই, এটি কিন্তু আসলে তার নামের কোনো অংশ নয়। এই প্রিন্স শব্দটি এসেছে তার একটি পদবি থেকে, যে পদবিটি দিয়েছিল খোদ ব্রিটিশরা। কারণ ব্রিটিশদের সঙ্গে এই দ্বারকানাথ মশাই ব্যবসা করতেন। তো তার ব্যবসায় ব্রিটিশরা খুব খুশি হয়ে তাকে প্রিন্স শব্দটি উপাধি দিয়েছিল। আরেকটি বিষয় তোমরা জানলে আশ্চর্যিত হবে যে আমরা জানি রবি ঠাকুর ছিলেন একজন জমিদার, তার পূর্বপুরুষ ছিলেন জমিদার, কিন্তু তাদের এই জমিদারি আসলে পূর্বপুরুষ থেকে আসা জমিদারি নয়, তাদের জমিদারিটি আসলে ক্রয়কৃত জমিদারি। রবি ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তিনি ব্যবসা করে এত সম্পত্তির মালিক হয়েছিলেন যে তিনি বাংলাদেশ, অর্থাৎ বর্তমান বাংলাদেশ, তৎকালীন বাংলা অঞ্চলে বেশ কিছু জায়গা তার জমিদারিত্বের অংশ ক্রয় করে নেন। তো এরই মাধ্যমে তার দাদার নামের সঙ্গে এই প্রিন্স নামটি যুক্ত হয়ে যায়, যেটি আসলে ইংরেজদের দেয়া একটি উপাধি ছিল। এরপরে আমরা দেখতে পাই রবি ঠাকুরের দাদার বাবা, অর্থাৎ রবি ঠাকুরের বাবার দাদা ছিলেন রামমণি ঠাকুর। খুব ইন্টারেস্টিং বিষয়, এই রামমণি ঠাকুর তার পূর্ববর্তী পুরুষদের যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে আমরা ইতিহাস ঘেটে যেটা পাই সেটা হচ্ছে যে রবি ঠাকুরের এই যে পূর্বপুরুষ, তারা কিন্তু আসলে তাদের অরিজিনটা ছিল হচ্ছে আমাদের এই বাংলাদেশে। আমরা আসলে বলি রবি ঠাকুর ভারতীয়, রবি ঠাকুরের বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কিছু বিষয় নিয়ে কিছু তর্ক রয়েছে যে আসলে রবি ঠাকুর বাংলাদেশকে কতটা ভালোবাসতেন, আমরা সেই তর্কে জড়াবো না। যেটা বাস্তব সত্য সেটি হচ্ছে রবি ঠাকুরের পূর্বপুরুষদের নারীপোতা আমাদেরই এই বাংলাদেশের মাটিতে। তো এই রামমণি ঠাকুরের বাবার নাম ছিলেন নীলমণি ঠাকুর, যিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি স্থাপন করেছিলেন। আসলে একটা বিষয় আমাদের জানার একটু ভুল হয়ে যায়, ইভেন আমরা অনেক উত্তর করতে যেও ভুল করে ফেলি। সেটি হচ্ছে যে রবি ঠাকুরের কোন পূর্বপুরুষ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটি স্থাপন করে। এখানে দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে। রবি ঠাকুরের পূর্বপুরুষদের মধ্যে নীলমণি ঠাকুর সর্বপ্রথম জোড়াসাঁকোয় এই ঠাকুর বাড়িটি স্থাপন করে, কিন্তু জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জমিদারি স্থাপন করে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর বাড়িটি স্থাপন করে নীলমণি ঠাকুর, আর এই বাড়িতে নীলমণি ঠাকুরের নাতি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জমিদারি প্রতিষ্ঠা করে। তো আশা করি এই বিষয়টি নিয়ে তোমাদের আর কখনো কোনো পরীক্ষায় ভুল হবে না। এখন আসো, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার দাদার বাবার নাম হচ্ছে জয়রাম ঠাকুর। এই জয়রাম ঠাকুর, এই মশাই ছিলেন খুবই ভালো একজন ব্যক্তি। তবে তার যে বাবা ছিলেন পঞ্চানন কুশারি, এইটা খুব ইন্টারেস্টিং বিষয়। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা দেখে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুর, যার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর, যার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, যার দাদার নাম দ্বারকানাথ ঠাকুর, তার বাবার নাম রামমণি ঠাকুর, তার বাবার নাম নীলমণি ঠাকুর, এবং তার বাবার নাম জয়মণি ঠাকুর, জয়রাম ঠাকুর। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের জয়রাম ঠাকুর যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ, তার বাবার নাম কিন্তু পঞ্চানন কুশারি।
হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে পূর্বপুরুষ তারা কিন্তু ঠাকুর বংশের কেউ ছিলেন না। আসলে তাদের বংশের নামটি হচ্ছে কুশারি। তবে তারা ব্রাহ্মণ ছিলেন যারা পুজো করতেন। এখন এই ব্রাহ্মণদের মধ্যে, হিন্দু ব্রাহ্মণদের মধ্যে দুইটা অংশ আমরা দেখতে পাই। আমরা জানি যে যারা তোমরা হিন্দু ধর্মের আছো তারা কমেন্ট করে জানিয়ে দিবে আসলে এই বিষয়টি পুরোপুরি ভাবে আসলে কি, এটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে। তো পঞ্চানন কুশারি এই ভদ্রলোক তিনি জেলেপাড়ায় ঠাকুরের কাজ করতেন, অর্থাৎ সে জেলেপাড়ায় পুজো করতেন। তো জেলেরা এই ভদ্রলোককে পঞ্চানন কুশারিকে ঠাকুর মশাই বলে ডাকতেন। সেই থেকে আসলে তাদের যে পূর্বপুরুষদের মধ্যে ঠাকুর শব্দটা যুক্ত হয়ে যায় তাদের নামের সঙ্গে, এবং পরবর্তীতে তারা আসলে কুশারিটাকে ফেলে দিয়ে ঠাকুরটাকে নিজেদের নামের অংশ করে নেয়। এবং আমাদের মতো হতভাগা মানুষরা আমরা ভুল করে যেটা ভাবি সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুররা বোধহয় আসলে ঠাকুর পরিবার। হ্যাঁ, তারা আসলে ঠাকুর পরিবার বলতে পারি, কিন্তু তারা কিন্তু ঠাকুর বংশের নয়। তার মূল বংশটি হচ্ছে কুশারি বংশ, এবং কুশারি থেকে ঠাকুর শব্দটি নিয়ে আসেন কে, সেটি হচ্ছে পঞ্চানন কুশারি। তো আমার মনে হয় এই বিষয়টিকে আমরা আর কখনো ভুল করব না। পঞ্চানন কুশারি তিনি কুশারি থেকে ঠাকুরে রূপান্তরিত হন, কারণ তিনি জেলে পাড়ায় পুজো করতেন, জেলেরা তাকে ঠাকুর মশাই বলে ডাকতেন। তার পরবর্তী তার পুত্র জয়রাম ঠাকুর, এই জয়রাম ঠাকুর পঞ্চানন কুশারির পুত্র হওয়ার কারণে পঞ্চানন কুশারি ঠাকুর মশাই থেকে তার পুত্রের নাম হয়ে যায় জয়রাম ঠাকুর। তার পুত্রের নাম হয়ে যায় নীলমণি ঠাকুর, রামমণি ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং সর্বশেষ আমাদের যেই আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো এর পরবর্তী কোনো প্রজন্ম আমরা দেখতে পাই কিনা একটু দেখি। পঞ্চানন কুশারির পরে আমরা দেখতে পাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এরপরে যার নাম শেষ পর্যন্ত আমরা পাই তিনি হচ্ছে জগন্নাথ কুশারি। এই ভদ্রলোক যে হচ্ছে মূল এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের যে হচ্ছে মূল গোড়াপত্তনকারী জগন্নাথ কুশারি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এতগুলো বংশধর কেন জানলাম, কেন পড়লাম? আমাদের কি সব মুখস্থ করতে হবে? না, এত কিছু লাগবে না। আমাদের এই জগন্নাথ কুশারি, পঞ্চানন কুশারি এবং নীলমণি ঠাকুর এবং প্রিন্স দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ তো লাগবেই, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দাদা তাদের নামটা তো অবশ্যই লাগবে, মায়ের নামও লাগবে। তবে এর মধ্যে ইম্পর্টেন্ট আমাদের যেগুলো মনে রাখতেই হবে, যেটা কখনোই ভোলা যাবে না, সেটি হচ্ছে আমাদের এই যে নীলমণি ঠাকুর, এইটা আমাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে। এরপরে মনে রাখতে হবে পঞ্চানন কুশারি, এরপরে মনে রাখতে হবে হচ্ছে জগন্নাথ কুশারি। এরপরে বা এর আগে আর কিছু আমার মনে হয় যে তোমাদের মনে না রাখলেও চলবে, যদি জানার জন্য রাখতে চাও কোনো সমস্যা নেই।